আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলীর যে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে, সেখানে অনেকে একটা সমস্যার মুখোমুখি হচ্ছে, যেহেতু অ্যাপ্লিকেশনটা অনেক আগের, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেছে। এখন কথা হচ্ছে যে ইউজার আইডি পাসওয়ার্ড কোনোটা ছাড়াই কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করা যাবে, তার সম্পূর্ণ প্রসেস আমরা এখানে দেখাবো। তো ঠিক আছে, প্রথমে আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে চলে যাবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে লিখবেন bpsc.teledoc.com.bd। দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসের নিচে গেলে দেখতে পাবেন যে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন এবং নন ক্যাডার পোস্ট চয়েস ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো প্রথমে আমরা নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে উপরে দেখেন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিক্যান্ট কপি। এখানে ক্লিক করবেন। করলে দেখেন এ পাশে লেখা আছে রিকভার ইউজার আইডি। এখানে ক্লিক করবেন। আচ্ছা, রিকভার ইউজার আইডিতে ক্লিক করার পরে এখানে আসছে পোস্ট নেম। এখানে সিলেকশনের কিছু অপশন আছে, এখানে অসংখ্য অপশন আছে। এখন কথা হচ্ছে আমরা কোন পোস্টের ইউজার আইডি রিকভার করব। এর জন্য আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন, তো বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী যে সার্কুলার ছিল, এটা হচ্ছে 2022 সালের সার্কুলার। তো আপনি মোটামুটি অনেকটা নিচে চলে যাবেন। নিচে গেলে দেখতে পাবেন এই যে এই পাশে এগুলো সাল লেখা আছে, তো 2022-এ চলে যাবেন। আচ্ছা, 2022-এ যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে, প্রত্যেকটা সিরিয়াল আছে, সরি 2023-এ লেখা আছে, 22 না। এখানে লেখা আছে 2023-এ যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্টোর, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এরকম সবগুলো অপশনই আছে। এখন কথা হচ্ছে আপনি কোনটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে চাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। তো সেটাতে যদি আমি ক্লিক করি, আমি প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে ক্লিক করলাম। তো আমি এটার ইউজার আইডি রিকভার করব। এখানে নেমের জায়গায় আপনি আপনার সম্পূর্ণ নেমটা দিবেন, অর্থাৎ আপনি অ্যাপ্লাইয়ের সময় বা আবেদনের সময় যে নেম স্পেলিংটা ব্যবহার করেন সেটা লিখবেন। এরপরে আপনি ফাদার্স নেম অ্যাপ্লিকেশনের সময় যেরকমভাবে লিখেন সেরকমভাবে হুবহু লিখতে হবে। আর অ্যাপ্লিকেশনের সময় আপনি যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বারটা ব্যবহার করেছিলেন সেই ফোন নাম্বারটা লিখতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার ইউজার আইডি এখানে শো করবে। ঠিক আছে, তো এখান থেকে এভাবে আপনি আপনার ইউজার আইডিটা রিকভার করতে পারবেন খুব সহজে। এরপরে আপনি আপনার ইউজার আইডিটা একটি কাগজে লিখে রাখবেন। তো ইউজার আইডি রিকভার করার পরে উপরে অপশন দেখতে পাবেন যেখানে লেখা আছে রিকভার পাসওয়ার্ড। পাসওয়ার্ড বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি যে ইউজার আইডিটা রিকভার করেছেন, এখানে ইউজার আইডি জায়গায় এই রিকভার করে ইউজার আইডিটা বসাবেন। এরপরে মোবাইল নাম্বারের জায়গায় আপনি অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেন ওটা লিখবেন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখবেন নিচে আপনার পাসওয়ার্ড শো করতেছে, অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড একসাথে শো করতেছে। তো এভাবেই খুব সহজেই আপনি নিজের মোবাইল ফোন অথবা ল্যাপটপ থেকে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।